আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে সবাইকে নতুন একটা ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। কাউসার আহমেদ। অনেকেই জানেন, অনেকেই জানেন না যে আমি মুন্সিগঞ্জের লৌহজং অর্থাৎ বিক্রমপুর বলে অনেকে চিনেন। লৌহজং থানার সাথে আমার একটি ড্রাইভিং স্কুল অ্যান্ড রেন্টেকার আছে, যেটার নাম হচ্ছে A to Z ড্রাইভিং স্কুল অ্যান্ড রেন্টেকার। এই প্রতিষ্ঠানের জন্য নতুন একটা ভিডিও এবং এই ছাত্রদের জন্য নতুন একটা ভিডিও তৈরি করতেছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো আমাদের স্টুডেন্টদেরকে বলে থাকি যে গাড়িতে ওঠার পর একটা ড্রাইভারের তিনটা কাজ থাকে। তার মধ্যে প্রথমত সিট অ্যাডজাস্ট করা, এরপর দ্বিতীয়ত হচ্ছে 3 মিরর আপনার অ্যাডজাস্ট করে নেওয়া, এবং আপনার গাড়িতে যে হ্যান্ডব্রেক আছে হ্যান্ডব্রেকটি আপনার হচ্ছে আছে কি না, এবং গাড়ি পার্ক নিউট্রাল আছে কিনা এটা চেক করে নেওয়া। আসুন বিস্তারিত আলোচনা করি। প্রথমেই আমরা চলে যাই আমাদের সিটের দিকে। সিট প্রথমে অ্যাডজাস্ট করে নেব। আমি আবার ফোল্ডিং আমি হচ্ছে নিচের যেটা আছে সেটা ঠিক করে নেব। আসুন বুঝি যে মিরর অ্যাডজাস্ট করা কি। অনেক মিরর আছে যেগুলো পুরাতন গাড়ি, সেগুলি আপনার হচ্ছে হাতে নিয়ে করতে হয় অ্যাডজাস্ট। আবার যেগুলি ডিজিটাল গাড়ি বা নতুন গাড়ি সেগুলোর মধ্যে সেন্সর কন্ট্যাক্ট থাকে। যেরকম এখানে আমার এই গাড়িতে আছে, দেখা যাচ্ছে এল এবং আর আছে, এবং এই একটা অপশন আছে, আর এই একটা মিররের চারদিকে দেখা যাচ্ছে। এবং এটা দেখার পরে আমি আপনাদেরকে বুঝাই, এই যে সোজা যেটা আছে লেফট এবং রাইট, এই এল এ হচ্ছে লেফট এবং আর এ হচ্ছে রাইট। আমি যখন রাইট বাটনে প্রেস করতেছি, এরপরে যখন আমি মিরর এখানে অ্যাডজাস্ট করতে পারবো, এখানে সামনে উপর দিকে যাবে, নিচের দিকে যাবে, ডানে যাবে, বামে যাবে। আবার আমি যখন লেফটে দেব, লেফটে দিয়ে সেম এই কাজ করবে। আমি আবার যখন মাঝে দেবো, যখন চাপ দেবো, তখন কোনো কাজই করবে না। আর আমার এই আরেকটা আছে যেটাকে বলে আপনার হচ্ছে ফোল্ডিং এবং আনফোল্ডিং। এখন আমার মিরর দেখেন এই যে এভাবে আছে। আমি যখন এটা চাপ দিয়ে রাখবো, তখন মিররটার কানটা ভেঙে যাবে এবং হচ্ছে মিররটা ফোল্ডিং হয়ে যাবে। আবার যখন এটা খুলে দেব, তখন অটোমেটিক আবার খুলে যাবে। এইগুলো যেগুলি ম্যানুয়াল গাড়ি আছে সেগুলি হাতে করতে হয়, এবং যেগুলো আপনার হচ্ছে অটো গাড়ি আছে সেগুলো অটো সিস্টেম করতে হয়। আচ্ছা, আমি কীভাবে বুঝবো যে আমার মিরর ঠিক আছে, আমার চোখে দেখা যাচ্ছে? দেখেন, আমি যেখানে বসে আছি এখন, যেহেতু আমি রেগুলার এই গাড়িটা চালাচ্ছি, সেহেতু আমার এই মিররটা ঠিক করা আছে। তারপর আপনাদের বোঝার স্বার্থে বলতেছি। দেখা যাচ্ছে আমার দুইটা গাড়ির ডোরের যে হাতল আছে সেটা দেখা যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে আমার মিরর এটা অ্যাডজাস্ট ঠিক আছে। আর যদি না হয়, তাহলে আমি এই যে লেফটে দিয়ে আমি ঠিক করে নেব, যে সামনে নেব, পিছিয়ে নেব। কিন্তু মূলত হচ্ছে এই যে লেফট এবং রাইট যে জায়গাটা, এই যে দেখেন এখন আমার উঠাচ্ছি, আমার কিন্তু ওটা দেখা যাচ্ছে না, তাহলে আমার নিচের প্রতিষ্ঠান দেখা যাবে না। আবার যখন নিয়ে আসবো, তখন এই যে ঠিক আছে। আবার আরেকটা বিষয় আছে যে অনেক সময় বলে যে আমরা নিচে দেখতে পারি না, তখন যখন লেফট রাইটে গাড়ি পার্কিং করে নেব, তখন আমরা এরকম দেখা যাচ্ছে এই যে নিচে দিয়ে নেব, তখন পার্কিংয়ের সময় আবার আমার দেখা যাবে। তো আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পারছেন। কিন্তু যখন আমরা রানিংয়ে গাড়ি চালাবো, যখন লং ওয়ে বা হচ্ছে সাধারণত গাড়িটা চলতে থাকবে, তখন এইভাবে রাখলে সুবিধা হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার সমস্যা হয় যে আপনি পার্কিং করতে, আপনি কিন্তু এখানে অপশন আছে, আপনি এখানে নিচে দিয়ে দেখার জন্য যে আপনার চাকার সামনে কি আছে, অনেক সময় দেখা যায় না। তো এটা অপশন দেওয়া আছে, আপনি ইউজ করতে পারবেন। আর আরেকটা হচ্ছে, আমি যখন এই সিটে বসছি, আমার ওই যে দেখেন ওইটাও দেখা যাচ্ছে। আমি লেফটে আবার করে দিচ্ছি, এখন রাইটের লুকিং গ্লাস দেখাচ্ছে, এই যে দেখেন আমার লুকিং গ্লাসটাও দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে। তাহলে আমার দুটো ঠিক আছে মোটামুটি। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমি যে সিটে বসে আছি, সেই সিটের থেকে আমার পেছনের যে ভিউটা সেটাও দেখতে হবে। এইটা 3টা মিরর চেক করতে হবে 100%। আসুন বন্ধুরা, আমি আমার ড্রাইভে তাকিয়ে দেখি যে একটা গাড়ি যখন সেন্সর আমি চালাচ্ছি, তখন আমার মিরর কতটুকু জরুরি। আর একটা কথা আমার ছাত্রদেরকে সবাইকেই বলি, আমি যখন ডানের দিকে যাবো, এখন আমি ডানের দিকে যাবো, প্রথমে আমি ইন্ডিকেটার দেবো। আমি কিন্তু স্টিয়ারিং কাটছি না, এই যে দেখেন আমি স্টিয়ারিং কাটছি না। আমি ফার্স্ট টাইম ইন্ডিকেটার দেবো, দেন আমার লোক চলে যাবে কোথায়, লুকিং গ্লাসে। এরপর আমি ডানে কাটবো, বামে কাটবো। আমি আমার প্রথমত সবাইকেই বলি যে দেখেন, এই যে সামনের ভিউটা দেখাচ্ছি আপনাদের, আমি যখন কখনো লেফটে কখনো রাইটে। আর একটা নিয়ম হচ্ছে, গাড়ি যখন চালাবো, আমি যদি লংয়ে যাই, ধরেন দেখা যায় ঢাকা থেকে লং রাস্তায় যাচ্ছি, সেই ক্ষেত্রে একটা, আর জ্যামের মধ্যে আছি সেই ক্ষেত্রে একটা। জ্যামের মধ্যে মিনিমাম প্রতি মিনিটে 6বার আমার চোখ মানে লুকিং গ্লাসে যেতেই হবে। যেরকম আমি গাড়ি চালাচ্ছি এক হাত দিয়ে, এবং আরেক হাত দিয়ে কিন্তু আমি মোবাইল ধরে আছি। আসলে শুরু থেকে শুরু করছি, তো তাই আসলে আমার একটু ভুল হতে পারে, আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে দেখেন, আমি
আগে লেফটে কিন্তু ইন্ডিকেটার দিয়েছি, এখন আমি লুকিং গ্লাসে তাকাচ্ছি, লুকিং গ্লাস দেখে এরপর আমি লেফটের দিকে যাচ্ছি। এই যে আমি লেফটে এখন কাটা শুরু করতেছি, ঠিক আছে। তো এটাই হচ্ছে নিয়ম। এবং মাঝে মাঝে আমি উপরের দিকে তাকাচ্ছি যে আমার পেছনের গাড়ি কী আছে। আমি যত লুকিং গ্লাসে তাকাবো তত কিন্তু কি আমার গাড়ি চালাইতে সহজ হবে। আর যদি আমি লুকিং গ্লাসে না তাকিয়ে গাড়ি চালাই তাহলে কিন্তু বন্ধুরা আপনার জন্য অ্যাক্সিডেন্টের প্রবণতা বেশি বাড়বে এবং অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বেশি হবে। অনেকেই বলেন যে আসলে আমার তো অ্যাম আছে বা আমার তো একটা হাতের মাপ চলে আসছে। আসলে মাপ দিয়ে অনেক সময় হয় না। আপনার মাপ চলে আসছে ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আরেকজন যে ব্যক্তি আছে সে তো আপনার বিষয়টা জানে না। তো এই জন্য এই যে আমি কিন্তু বারবার লুকিং গ্লাসে তাকাচ্ছি, আপনারা হয়তো বা খেয়াল করতেছেন না, কারণ দেখতে পারতেছেন না, কারণ এক হাতে আমার গাড়ি আর এক হাতে স্টিয়ারিং ধরা আর এক হাতে, কিন্তু আমি একটু পরপর তাকাচ্ছি। তার মানে আপনাকে বোঝাচ্ছি যে আসলে এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। আসলে এই অভ্যাসটা ভালো এবং একজন দক্ষ ড্রাইভারের এটা থাকা অবশ্যই জরুরি। বন্ধুরা, যেটা বলতেছিলাম যে একটা দক্ষ ড্রাইভার প্রতি মিনিটে যদি সে জ্যামের মধ্যে গাড়ি চালায় তাহলে 6 বার লুকিং গ্লাসে তাকানো জরুরি, 6 বার লুকিং গ্লাসে তাকানো দরকার। এবং যদি সে লংয়ে থাকে তাহলে মিনিমাম 8 বার। বিশেষ করে এই মিররটা লংয়ে গেলে বেশি প্রয়োজন হয়। ওই যে দেখেন আমি দেখাচ্ছি যে আমার পেছনে হুন্ডা আসতেছে, কারণ আপনার লংয়ে যদি যান তখন দেখতে পারবেন যে গাড়ি মোটামুটি 100 গতি 80 গতিতে থাকে। আপনি যদি সাইডে যান তখন আপনার জন্য পার আওয়ারে সে 20 কিলোমিটার ধরেন উপরে আছে, 20 কিলোমিটার ফাস্ট আছে, তার গতিটা ওই রকমই হবে। তো সেই জন্য আপনাকেও কিন্তু ওইভাবেই মেনটেন করতে হবে। আপনার গতি কম, তার গতি তো বেশি, তো আপনাকে সে পাস করবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য পেছনে মাঝে মাঝে তাকাইতে হয়। যেমন এই যে আমি ব্রেক করলাম, ব্রেক করার পেছনে তাকাইলাম যে আমার পেছনে একটা হুন্ডা আছে, আমি এখন এই যে দেখেন ডানে যাব, অলরেডি আমার হাত কিন্তু চলে গেছে, এরপর আমার চোখ কিন্তু মিরর দিকে চলে গেছে, এরপরে আমি কিন্তু যাচ্ছি। আসলে এইগুলি হচ্ছে একজন দক্ষ ড্রাইভারের দক্ষতার বিষয়। কারণ হচ্ছে সে কথা বলবে কিন্তু তার কাজ চলবে। আমি কিন্তু ভিডিও তৈরি করতেছি এক হাত দিয়ে, কিন্তু আমার মোটামুটি আলহামদুলিল্লাহ আমার চোখ কিন্তু চলে যাচ্ছে। আসলে আমি আপনাদেরকে শুধু বলিই না, আমি আপনাদেরকে সাথে মানে করেও দেখাচ্ছি। স্বরূপ এই যে দেখতেছেন আমি ডানে যাব, এখন আমি ডানে ইন্ডিকেটর দিয়েছি, এরপরে মিরর দেখতেছি, দুই মিররের মধ্যে আমার গাড়ি পেছনে আগে পেছনে সব দেখতেছেন আশা করি। তো এটা দেখার পরে এরপরে যে আপনার কিন্তু সিটের যে দেখা যাচ্ছে, দেখছেন আপনার পেছনের 2 ডোরের যে হ্যান্ডেল সেটা এখান থেকেও দেখা যাচ্ছে, আবার ওইখান থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে সঠিক নিয়ম মিরর ঠিক করার জন্য। এবং যদি প্রয়োজন হয় তাহলে কখনো পার্কিংয়ের জন্য পেছনে চাকা দেখতে হয়, তখন আমার এইখান থেকে আমি বাটন চেপে আমার মিররটাকে নিচে করে দিব, তাহলে আমি দেখতে পারবো, আবার মিররটাকে ঠিক করে নেব। এবং এই মিররটা দিয়ে আমি পেছনের সমস্ত গাড়িগুলো দেখতে পারি, যাতে আমার গাড়িগুলো যাতে দেখা যায় সেটাও রাখতে হবে আসলে। এবং গাড়ির যে 3টা আপনার মিরর আছে সেই মিররটা আপনার চোখের সাথে এরকমভাবে সম্পৃক্ত হয়ে যাবে, যে এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে যে এটা ছাড়া আপনার গাড়ি চালানো খুব কষ্টকর। এই জন্য ভাই, যারা গাড়ি চালান, আমার এই ভিডিও দেখতেছেন, আমার ছাত্ররা আছেন বা বাংলাদেশে যারা, আমি চাচ্ছি সবাই দক্ষতার সাথে ড্রাইভিং শিখুক। আশা করি সারা বাংলাদেশে একটা দক্ষ ড্রাইভার গোষ্ঠী উঠুক। কারণ আপনাদের কাছে ড্রাইভিং শুধু না, বরং আপনাদের কাছে অনেকের যান, অনেকের মাল। একটা গাড়ির দাম 20 লক্ষ টাকা, 22 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, সেই গাড়িটার আপনাকে একজন ব্যক্তি দিয়ে দিচ্ছে তাকে বিশ্বাসের অনুযায়ী বলে। তো এই জন্য সেইটা রক্ষণাবেক্ষণ দায়িত্ব আপনার। অ্যাক্সিডেন্ট হতেই পারে, সেটা বড় বিষয় না, কিন্তু যদি দক্ষ ড্রাইভার হাতে অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্ট আসলে কেন হয় এবং কী কারণে হয় সেটা দক্ষ ড্রাইভার বোঝার চেষ্টা করতে পারে।